जय हिंद बंधुरा आजकेर এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যদি তোমরা 2021, 2022 এবং 2023 এবং 24 যে রানিং ভ্যাকেন্সির সাথে যারা যুক্ত রয়েছো, যে এসএসসি যদি তোমরা যারা চাকরি পেয়ে গেছো কিংবা 2024 রিক্রুটমেন্টে যারা এক্সাম দিয়ে বসে রয়েছো অ্যান্সার কির জন্য, এখানে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল উঠে এসেছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভোটের আগে কেন্দ্র বাহিনীর 5,500 জওয়ানের চাকরি প্রশ্নের মুখে। তো এইখানে ব্যাপারটা কি হয়েছে তোমরা একবার জেনে নাও। এইখানে যেটা রয়েছে ইস্যু ভুয়ো ডোমিসিয়াল জাতিগত শংসাপত্র, অর্থাৎ যে সমস্ত বহিরাগত ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয়ে ফর্ম ফিল আপ করে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয়ে ফর্ম ফিল আপ ভরে এবং তারা ওয়েস্ট বেঙ্গলের হয়ে একটা ভ্যাকান্সি সিট নিয়ে নেয়, কিন্তু তাদের যে সমস্ত ডোমিসিয়াল থাকে সেই সমস্ত ডোমিসিয়াল ভুয়ো থাকে, তাদের কাস্ট সার্টিফিকেট, জাতি প্রমাণপত্র সমস্ত কিছু তোমাদের যেটা রয়েছে ভুয়ো থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ জারি করেছে। যেই নোটিশটা, যেই আর্টিকেলটা আমাদের পশ্চিমবঙ্গে যারা ক্যান্ডিডেট রয়েছে, একদম রিয়েল ক্যান্ডিডেট যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সেখান থেকেই তোমরা এক্সাম দিয়েছো, ফর্ম ভরেছো, তাদের জন্য কিন্তু একটা হ্যাপি নিউজ আছে। যেখানে তোমরা দেখতে পারবে ভোটের আগে 5,500-এরও বেশি জওয়ানদের চাকরি নিয়ে প্রশ্ন উঠে গেল, তাদের নথি নিয়ে প্রশ্ন থাকায় ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। ফিজিক্যাল ভেরিফিকেশান কি? ফিজিক্যাল ভেরিফিকেশান হচ্ছে তোমাদের এখন গ্রাউন্ডে গিয়ে, বাড়িতে গিয়ে, অর্থাৎ তোমাদের যে এখন ডোমিসিয়াল থাকবে, তোমাদের সেই ডোমিসিয়ালে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে, সেই অ্যাড্রেসে যে তোমাদের কি তোমরা রয়েছো কি নেই, সেই পার্মানেন্ট অ্যাড্রেস যে ডোমিসিয়াল রয়েছে সেখানকার একদম সেখানে গিয়ে তোমাদের সরকারি স্টাফ সেখানে গিয়ে তোমাদের একদম দেখে আসবে যে সেই ডোমিসিয়াল তোমাদের ঠিক আছে, তোমরা এখানে থাকছো কি থাকছো না। যদি কোনো জালিয়াতির অভিযোগ ওঠে তাহলে চাকরি বাতিলের পাশাপাশি এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপও করা হবে। এটা মাথায় রাখবে। যদি কোনো রকমভাবে এরকম তোমাদের হয়ে দাঁড়ায় যে তোমাদের ভুয়ো ডোমিসিয়াল দিয়ে তোমরা চাকরি পেয়েছো, তাহলে কিন্তু চাকরির পাশাপাশি তোমাদের বিরুদ্ধে আইন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সিআইএসএফ, সিআরপিএফ টোটাল যে তোমাদের যৌথ অধিবেশনের যৌথ বিজ্ঞপ্তি দিতে শোরগোল পড়েছে। এই সব ব্যক্তির বিরুদ্ধে ডোমিসিয়াল এবং জাতিগত শংসাপত্র নকল করে চাকরি হাতানোর অভিযোগ উঠেছে। তো ব্যাপারটা তোমরা একদম পুরো বুঝতে পেরেছো এইটুকখানি পর্যন্ত, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু কাট অফ কম যায়, ইউপি, বিহার, তারপর তোমাদের নাগাল্যান্ড, এই সমস্ত যে স্টেট রয়েছে, এই সমস্ত স্টেটের যে কাট অফ রয়েছে, ইউপি বিহারের কাট অফ সমস্ত জায়গায় বেশি যায়। তোমরা এক্সাম দিয়েছো, তোমরা এক্সাম দিয়ে দেখেছো তোমাদের আশেপাশে কত নন বেঙ্গলি যারা বহিরাগত ক্যান্ডিডেট তোমাদের এক্সাম দেয়, তো তাদের বিরুদ্ধেই কিন্তু এইটা চলে আসছে। এবং এরই পাশাপাশি কিন্তু এসএসসিও তোমাদের নোটিশ জারি করে দিয়েছে যে ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ডোমিসিয়ালটা। তারপর কি বলেছে, এর রাজ্যের জন্য বরাদ্দ কেন্দ্র বাহিনীর কোঠায় ভুয়ো ডোমিসিয়াল বা এখানকার বাসিন্দার হওয়ার ভুয়ো শংসাপত্র দিয়ে চাকরি বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগ খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী বেশ কিছু ব্যবস্থা নেয়। প্রশিক্ষণের আগে এবং পরে বেশ কিছু প্রার্থীকে বাদ দেয় বাহিনী, অর্থাৎ প্রশিক্ষণ ট্রেনিং যখন তোমাদের হবে কিংবা যখন হয়েছিল ট্রেনিং, সেই তার আগেও বাদ দিয়েছে এবং ট্রেনিংয়ের পরেও বাদ দিয়েছে, কিন্তু তাও কিন্তু এখানে তোমাদের টোটাল 2021-22 টোটাল 5,500 এখনও কিন্তু জমায়েত রয়েছে ভুয়ো শংসাপ্রাপ্ত চাকরি প্রার্থী। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সিগুলোতে তদন্ত করেও তল্লাশি শুরু হয়। যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছে, যারা আন্দোলন করছো এই সমস্ত বহিরাগত ক্যান্ডিডেটদের হাঁটানোর জন্য, এখানে কিন্তু একদম স্পষ্ট বলে দিয়েছে আদালতের নির্দেশে। আদালত তোমাদের যে আন্দোলন, তোমাদের যে অ্যাগ্রেসিভ সমস্ত কিছু দেখে কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতেই দেখা যাচ্ছে এর রাজ্যের জন্য বরাদ্দ চাকরিতে বিহার, দেখে নাও, বিহার, উত্তরপ্রদেশ, নাগাল্যান্ডের মতো স্থায়ী বাসিন্দারা চাকরি পেয়েছেন। শুধু তাই নয়, ভুয়ো এসসি এবং এসটি সার্টিফিকেট দাখিল করা হয়েছে। ফলে 2021 সালের নিযুক্ত 1,874 জন এবং 2022 সালের নিযুক্ত 3,627 জন কর্মীকে
ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আওতায় আনা হয়েছে। এখানে তোমরা বুঝতে পারছো তাহলে 2021 আর 2022 শুধুমাত্র তোমাদের রয়েছে 5,500-এর কাছাকাছি। তাহলে এখন তোমাদের 2024-এ যে রানিং রিক্রুটমেন্টটা চলছে, তোমরা প্রত্যেকে যারা এক্সাম দিয়ে অ্যান্সার অপেক্ষা করছো, তারপর তোমাদের 2024-এর যে আরও একটা নতুন রিক্রুটমেন্ট তোমাদের বেরোবে আগস্ট মাসে, সেখানে তোমরা যারা নিউ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তাহলে এই দুটো জায়গাতে তাহলে কত বড় কিছু হতে পারে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এখন থেকেই তোমরা মোটামুটি এর একটা ক্ষোভের যে একটা আন্দোলনের প্রতিশ্রুতি নিয়ে চলে আসো নিজেদের মধ্যে, যে এরকম বহিরাগত ক্যান্ডিডেট দেখলে তাদেরকে তোমরা প্রশাসনিকভাবে যে আইন রয়েছে সেরকমভাবে আইনের তোমরা সামনাসামনি করে দাও, যাতে তোমাদের কোঠা অন্য কেউ না নিতে পারে। এরপরে কি বলেছে, এর পরেরটা তোমরা এখানে দেখতে পারবে, সবচেয়ে বেশি অভিযোগ ওঠে ব্যারাকপুর মহকুমা এলাকা থেকে। সবচেয়ে বেশি যে অভিযোগটা ওঠে সেটা হচ্ছে ব্যারাকপুর কি রয়েছে, ব্যারাকপুর মহকুমা এলাকা থেকে একজন কর্মরত জওয়ানের বিরুদ্ধে এই সংক্রান্ত কাজে দালালির অভিযোগও ওঠে। একজন কর্মরত জওয়ানের, ঠিক আছে, দেখো, একজন কর্মরত জওয়ানের বিরুদ্ধে এই সংক্রান্ত কাজে দালালি অভিযোগ ওঠে। অর্থাৎ এই যে দালালি, এই সমস্ত করে কিন্তু কোনো লাভ নেই। তোমরা যদি চাকরি পেয়েও যাও 2 বছর, 1 বছর, 3 বছর পরে তোমরা কিন্তু ঠিক ধরা পড়বে। অর্থাৎ ভুয়ো ক্যান্ডিডেট যারা থাকবে তারা ধরা পড়বে, তাদের চাকরিও যাবে। কিন্তু সেই যে চাকরির কোটাটা, সেই যে সেই ভ্যাকান্সিগুলো খালি হয়ে যাচ্ছে, সেই ভ্যাকান্সিগুলো যে সমস্ত ক্যান্ডিডেট 2021 সালে 22 সালে 0.25, 2 নাম্বার, 1 নাম্বার 0.05, এই সমস্ত যে ছোট ছোট মার্কসের জন্য তারা কেটে বাদ চলে গেছে, তাদের যেটা রয়েছে সেখানে কিন্তু তাহলে তারা চান্সটা পেয়ে যেত। ঠিক আছে, তো এখান থেকে তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ তোমাদের যে ক্যান্ডিডেট, যারা বহিরাগত ক্যান্ডিডেট বিহার, ইউপি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসে আমাদের রাজ্যের যে ভ্যাকান্সির কোটাগুলো এতদিন ধরে নিয়ে চলছিল, এখন কিন্তু তারা আর পারবে না। কারণ এখন টোটালটি ডোমিসাইল যে তোমাদের শংসাপত্র হচ্ছে সেটা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, এটা মাথায় রাখবে। যদি তোমাদের আশেপাশে তোমরা কোনো দেখো ফিজিক্যাল গ্রাউন্ডে গিয়ে কিংবা কোনো রকম কোথাও গিয়ে তোমরা আইনি পদক্ষেপ নিতে পারো। এবং তাছাড়া এসএসসি নোটিফিকেশন তোমাদের জারি করে দিয়েছে যে ফিজিক্যাল যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমরা যে ডোমিসাইলটা দেবে, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট থাকবে, সেই ডোমিসাইল বাসিন্দা সার্টিফিকেট, তোমাদের নিবাস প্রমাণ যেটা রয়েছে, সেখানে গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশন করা হবে যে আদৌ কি তোমরা সেখানকার বাসিন্দা, না সেখানকার তোমরা ভুয়ো শংসাপত্র দিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা চাকরির কোঠা তোমরা নিতে চলেছো। ঠিক আছে, তো আশা করি এইটুকখানি তোমাদের ভিডিওটা সমাপ্ত করব। তোমরা এখন থেকে সবাই সবর হয়ে যাও, আর বিশেষ করে নিজেদের সমস্ত ডকুমেন্টসের উপর একবার করে গড় করো। যদি কোনো রকম এদিক ওদিক থাকে সমস্ত কিছু ঠিক করার এখন থেকে চেষ্টা করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও।